নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি তৈরি করেছি চিলি গার্লিক পোটাটো বলস। এই রেসিপিটি খেতে এতটাই টেস্ট হয় বন্ধুরা, আপনারা না বানালে বুঝতে পারবেন না। একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল। বাড়ির বাচ্চা থেকে বড়, আশা করছি আজকের এই রেসিপিটি সবারই ভালো লাগবে। তাহলে আর দেরি না করে চলুন ঝটপট করে আজকের এই রেসিপিটি দেখে নিই। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি নিয়ে নিয়েছি 6টি সেদ্ধ করা আলু। আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে খুব ভালো করে খোসা ছাড়িয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম, আলুতে যেন একদমই জল না থাকে। এবারে একটা ম্যাশারের সাহায্যে আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেব। আলুগুলো ম্যাশ করে নিলে দেখবেন খুব সুন্দরভাবে একদম স্মুথভাবে ম্যাশ হয়ে যাবে, আর একটাও বড় অংশ থাকবে না। আলুর বড় অংশ থাকলে কিন্তু রেসিপিটি বানানোর সুবিধা হবে না, তো সেইভাবে আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। তো আলুগুলোকে আমি খুব ভালো করে একদম স্মুথ করে ম্যাশ করে নিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1.5 কাপ পরিমাণ কর্নফ্লোর নিয়েছি, আর এখানে আমি পুরো কর্নফ্লোরটা সম্পূর্ণ ব্যবহার করব, তবে প্রথমে অর্ধেকটা দিয়ে মেখে নিচ্ছি, যদি প্রয়োজন হয় তবে সবটা দিতে হবে। আপনারা আন্দাজ করে কতগুলো আলু নিচ্ছেন সেই হিসাব করে কিন্তু এখানে কর্নফ্লোরটা দিতে হবে। এবারে আমি খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, বাকি যে অংশটা ছিল কর্নফ্লোরে সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আর আলুটা তো একটু নরম থাকে, সফট থাকে, তো সেই হিসাবেই কিন্তু এখানে কর্নফ্লোরটা ব্যবহার করতে হবে, আমি আগেও বলেছি। তো প্রথমে খুব ভালো করে মেখে নিচ্ছি, যদি প্রয়োজন হয় তবে আরও কিছুটা কর্নফ্লোর আমি এখানে দিয়ে দেবো। তো বন্ধুরা, বাকি যে অংশ কর্নফ্লোরটা ছিল সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মেখে ডোটাকে রেডি করে নিলাম। তো বন্ধুরা, সমস্ত কর্নফ্লোরটাই আমার লেগে গেছে, মোট আমার এখানে 1.5 কাপ পরিমাণ কর্নফ্লোর লেগেছে। এবারে খুব ভালো করে মেখে নেওয়ার পরে হাতে একটু তেল ব্রাশ করে নিলাম, আর এখান থেকে ছোট ছোট করে অংশ নিয়ে ছোট ছোট বল তৈরি করে নেব। আর একদমই ছোট করে বলগুলোকে তৈরি করে নিতে হবে, কেননা এগুলো যখন আমরা তৈরি করব তখন একটু ফুলে যাবে, তো একটু ছোট ছোট করে বলগুলো করলে ভালো হবে। সবগুলোকে আমি এভাবে একদমই সেমভাবে করে তৈরি করে নিচ্ছি। হাতে একবার তেল ব্রাশ করলে হবে, বারবার তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই। তো দেখবেন সবগুলো বল খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এভাবে করে সমস্ত বলগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। এবারে এদিকে গ্যাসে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এই জলেই যে বলগুলো আমরা তৈরি করেছি সমস্ত বলগুলো দিয়ে দেবো। সবগুলো বল দিয়ে দিলাম। এবারে একটু ফুটে উঠবে এবং এই বলগুলোকে এই জলে একটু সেদ্ধ করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, জলটাও খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, আর এই বলগুলোও কিন্তু অনেকটাই ফুলে গেছে, আর সবগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে এদিকে একটা বাটিতে আমি ঠান্ডা জল নিয়ে নিলাম, আর এই ঠান্ডা জলে এই বলগুলোকে তুলে তুলে দিয়ে দিতে হবে। সঙ্গে সঙ্গেই কিন্তু ঠান্ডা জলে দিয়ে দিতে হবে এই বলগুলোকে। সমস্ত বলগুলোকে নামিয়ে নিলাম। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 4 টেবিল চামচ মেপে এখানে আমি তেল দিয়ে দিলাম, সাদা তেল। এবারে নিয়ে নিয়েছি বেশ খানিকটা রসুন কুচি, আর নিয়েছি আদা কুচি। রসুনটাকে কিন্তু একটু বেশি দিতে হবে, যেহেতু এটা গার্লিক পটেটো বলস তৈরি করা হচ্ছে, তো রসুনের পরিমাণটা অবশ্যই একটু বেশি নিতে হবে। রসুন আর আদাটাকে দিয়ে একদমই লাল লাল করে ভেজে নিতে হবে, একটা ব্রাউন কালার আসা পর্যন্ত ভাজতে হবে এই রসুন আর আদাটাকে। তো বন্ধুরা দেখুন, হালকা হালকা কালারও চলে এসেছে। আরও কিছুক্ষণ আমি একটু ভেজে নিচ্ছি। যখন দেখবেন একদমই পুরো ব্রাউন হয়ে গেছে, এখানে দিয়ে দিতে হবে 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ পরিমাণ সাদা তিল, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সয়া সস। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কুচি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, দিয়ে খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিলাম। এবারে যে বলগুলো তৈরি করে রেখেছিলাম সেই বলগুলো এখানে দিয়ে দেব।
বলগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই সমস্ত কিছুর সাথে। আর কিন্তু বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, তবে এই বলগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। সমস্ত বলগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে বেশ খানিকটা ধনেপাতা কুচি এখানে দিয়ে দিচ্ছি। আর ধনেপাতাটা না দিলেই কিন্তু বাঙালি রেসিপি একদমই অসম্পূর্ণ থেকে যাবে, তার জন্য অবশ্যই ধনেপাতাটা দিতে হবে। এবারে নামিয়ে সার্ভ করে দিচ্ছি। গরম গরম এই রেসিপিটি সার্ভ করুন, খেতে তো দারুণ টেস্ট হয়। বাচ্চারা তো পছন্দ করবে, তার সাথে বড়রাও দেখবেন ভীষণ পছন্দ করবে। না বানালে বুঝতে পারবেন না যে কতটা টেস্ট হয়। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করা অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না। আর আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে, দেখে আপনারা বুঝতেই পারছেন। একবার হলেও এই রেসিপিটি বানিয়ে দেখুন, বারবার বানাতে ইচ্ছে করবে আর দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্ট হয় এই রেসিপিটি। আজকের মতন এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন তাহলে আসি বন্ধুরা।